হ্যালো বন্ধুরা, আপনাদের সকলকে বেসিক সায়েন্স ফর ম্যানকাইন্ড চ্যানেলে স্বাগতম। আচ্ছা, আমরা তো সবাই জানি যে শরীর সুস্থ আর ফিট রাখতে ভিটামিন কতটা জরুরি, রাইট? কিন্তু কখনো কি ভেবে দেখেছি আমাদের শরীরের ভেতরে ঠিক কোন ভিটামিনটা আসলে কি কাজ করছে? আর যদি এগুলোর একটু ঘাটতি হয় তাহলে কি ভয়ঙ্কর সব রোগ আমাদের শরীরে বাসা বাঁধতে পারে? তো চলুন, ভূমিকা আর দীর্ঘ না করে সরাসরি আজকের মূল আলোচনায় চলে যাই। আজকের এই এক্সপ্লেনারে আমরা একদম সহজ ভাষায় জানব মানব শরীরে প্রতিটি অত্যাবশ্যকীয় ভিটামিনের কাজ, এদের অভাব হলে কি হয়, আর কিভাবে খুব সহজে প্রাকৃতিক খাবার দিয়ে আমরা এই ঘাটতি মেটাতে পারি। শুরুতেই একটা প্রশ্ন দিয়ে শুরু করা যাক। মানব শরীরে যখন এই ভীষণ প্রয়োজনীয় ভিটামিনগুলোর অভাব ঘটে তখন ঠিক কি হয় বলুন তো? কখনো কি ভেবে দেখেছেন? শুধু কি একটু ক্লান্তি লাগে? একদমই না। ভিটামিনের অভাবে রাতকানা, স্কারভি বা রিকেটসের মতো মারাত্মক সব রোগ হতে পারে। আজকের এই পুরো আলোচনাটা মূলত প্রাকৃতিক উপায়ে এই রোগগুলো থেকে বেঁচে থাকার একটা কমপ্লিট গাইডলাইন। তো চলুন একটা একটা করে সব জেনে নিই। প্রথমেই আসা যাক ভিটামিন এ নিয়ে। জানেন তো, ভিটামিন এ কিন্তু আমাদের চোখের জন্য একটা জাদুকরী ঢাল হিসেবে কাজ করে। বিশেষ করে রাতের অন্ধত্ব বা নাইট ব্লাইন্ডনেস প্রতিরোধে এর ভূমিকা সবচেয়ে বেশি। শুধু যে চোখ তা নয়, আমাদের ত্বক, ইমিউন সিস্টেম আর দেহের ভেতরের আবরণকে একদম সুস্থ রাখতে এর জুড়ি মেলা ভার। আর যদি এর ঘাটতি হয়, খুব সাধারণ লক্ষণ হল রাতকানা লোক, চোখ শুকিয়ে যাওয়া আর ত্বক একদম রুক্ষ ও শুষ্ক হয়ে যাওয়ার। এখন প্রশ্ন হল, এই দারুণ ভিটামিন এ আমরা পাব কোথা থেকে? সত্যি বলতে এর জন্য খুব দামি কোনো ওষুধের কিন্তু একদমই প্রয়োজন নেই। আমাদের দৈনন্দিন খাবারে এগুলো খুব সহজে পাওয়া যায়। যেমন ধরুন গাজর, দুধ, ডিম আর কলিজা। এগুলো হলো ভিটামিন এর সবচেয়ে দারুণ কিছু প্রাকৃতিক উৎস। প্রতিদিনের খাদ্যতালিকায় এগুলো রাখলে শরীর ভিটামিন এর ঘাটতি থেকে একদম সেফ থাকবে। এবারে আপনাদের কাছে আমার আরেকটা মজার প্রশ্ন। বলতে পারবেন কোন ভিটামিন কমপ্লেক্স আমাদের শরীরের স্নায়ুতন্ত্র বা নার্ভগুলোকে সচল রাখে আর দিনভর কাজ করার এনার্জি বা শক্তি দেয়? একদম ঠিক ধরেছেন, এটা হলো ভিটামিন বি কমপ্লেক্স। এটা কিন্তু বিশাল এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা নেটওয়ার্ক। ধরুন ভিটামিন বি1 বা থায়ামিন, এটা স্নায়ু আর শক্তি উৎপাদনে কাজ করে। এর অভাবে বেরি রোগ হয়। এরপর আছে বি2 বা রাইবোফ্লাভিন, যা আমাদের চোখ আর ত্বকের স্বাস্থ্য ভালো রাখে। আর এর অভাবেই কিন্তু ঠোঁট ফাটে, চোখ জ্বালাপোড়া করে। ভিটামিন বি3 বা নিয়াসিন আমাদের এনার্জি দেয়, যার অভাবে প্যালাগ্রা নামক রোগ হয়। আর সবশেষে ভিটামিন বি12, যা রক্ত তৈরি আর স্নায়ু রক্ষায় কাজ করে। বিশ্বাস করবেন না, এর ঘাটতিতে অ্যানিমিয়া বা রক্তশূন্যতার মতো মারাত্মক রোগ দেখা দিতে পারে। আর সবচেয়ে ভালো খবর হলো, এই ভীষণ গুরুত্বপূর্ণ বি ভিটামিনগুলো কিন্তু একদম প্রাকৃতিক উপায়েই পাওয়া যায়। মাছ, মাংস, ডিম, দুধ আর বিভিন্ন ধরনের শস্যদানা হলো এই ভিটামিন বি কমপ্লেক্সের সবচেয়ে ভালো উৎস। যারা স্বাস্থ্য নিয়ে একটু সচেতন, তাদের অবশ্যই এই খাবারগুলো নিয়ম করে খাওয়ার চেষ্টা করা উচিত। এবার চলুন আমরা সবার পরিচিত ভিটামিন সি নিয়ে একটু কথা বলি। ভিটামিন সি এর সবচেয়ে বড় সুপার পাওয়ার কি জানেন? এটি একটা ভীষণ শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট। এটা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বা ইমিউনিটিকে এক ধাক্কায় অনেকটা বাড়িয়ে দেয় আর শরীরের যে কোনো ক্ষত ম্যাজিকের মতো দ্রুত সারাতে সাহায্য করে। কিন্তু সাবধান, এর অভাব হলে স্কারভি নামক রোগ হয়। আপনারা হয়তো অনেকেই জানেন, মাড়ি থেকে রক্ত পড়া বা অতিরিক্ত শারীরিক দুর্বলতা হল এই স্কারভি রোগের প্রধান লক্ষণ। তবে চিন্তার কিছু নেই, ভাইটামিন সি এর উৎসগুলো কিন্তু আমাদের একদম হাতের নাগালেই থাকে। আমাদের অতি পরিচিত লেবু, কমলা, আমলকি আর পেয়ারা হলো ভাইটামিন সি এর চমৎকার সব প্রাকৃতিক উৎস। প্রতিদিন অন্তত একটা টক জাতীয় ফল খেলে এই ভিটামিনের অভাব খুব সহজে মেটানো সম্ভব। এবার চলুন প্রকৃতির একটা অসাধারণ উপহারের দিকে নজর দিই। আপনারা কি বলতে পারবেন শরীরের জন্য অত্যন্ত জরুরি কোন ভিটামিনটা আমরা সরাসরি সূর্যের আলো থেকে পাই? একদম সঠিক, সেটা হলো ভিটামিন ডি। ভিটামিন ডি আমাদের হাড় আর দাঁত শক্ত রাখতে সরাসরি কাজ করে। আর সবচেয়ে ইম্পর্ট্যান্ট ব্যাপারটা কি জানেন? আমরা খাবার থেকে যে ক্যালসিয়াম গ্রহণ করি, ভিটামিন ডি ছাড়া শরীর সেটা কোনোভাবেই শোষণ করতে পারে না। এর ঘাটতি হলে বাচ্চাদের ক্ষেত্রে রিকেটস আর বয়স্কদের ক্ষেত্রে অস্টিওম্যালেশিয়া নামক হাড়ের রোগ হয়, যেখানে হাড় মারাত্মকভাবে ভঙ্গুর হয়ে যায়। আর এই ভাইটাল ভিটামিনের সবচেয়ে বড় আর প্রধান প্রাকৃতিক উৎস হল সকালের মিষ্টি রোদ। এই পর্যায়ে একটা কথা বলে রাখি, আপনাদের উপকার হোক এটাই আমাদের একান্ত কামনা।
বিজ্ঞানের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো একদম সহজভাবে আপনাদের সামনে তুলে ধরাই আমাদের এই উদ্যোগের মূল উদ্দেশ্য, যাতে সঠিক জ্ঞানটা কাজে লাগিয়ে আমরা সবাই একটা সুস্থ জীবন যাপন করতে পারি। চলুন এবার একটু জেনে নিই ভিটামিন ই সম্পর্কে। ভিটামিন ই হল চমৎকার একটি অ্যান্টিঅক্সিডেন্ট। এটা আমাদের শরীরের প্রতিটি কোষকে ক্ষতিকর উপাদানের হাত থেকে প্রোটেক্ট করে আর প্রজনন স্বাস্থ্যে দারুণ সাপোর্ট দেয়। আর এই দারুণ ভিটামিনটা খুব সহজেই পাওয়া যায় বিভিন্ন ধরনের বাদাম এবং উদ্ভিজ তেল বা ভেজিটেবল অয়েল থেকে। আমাদের আজকের তালিকার শেষ গুরুত্বপূর্ণ ভিটামিনটি হল ভিটামিন কে। এটা মূলত আমাদের শরীরে একটা প্রাকৃতিক ব্যান্ডেজ হিসেবে কাজ করে। ধরুন শরীরের কোথাও কেটে গেল, তখন রক্ত জমাট বাঁধতে আর অতিরিক্ত রক্তক্ষরণ বন্ধ করতে ভিটামিন কে এর কিন্তু কোনো বিকল্প নেই। প্রচুর পরিমাণে সবুজ শাকসবজিতে এই ভিটামিনটা পাওয়া যায়, তাই রোজকার খাদ্য তালিকায় অবশ্যই পর্যাপ্ত সবুজ শাকসবজি রাখা উচিত। আমাদের চ্যানেলে আমরা আপনাদেরকে কিভাবে প্রাকৃতিক উপায়ে বিভিন্ন সমস্যার সমাধান করা যায় তার পরামর্শ দিয়ে থাকি। আমাদের পরামর্শ পালনের আগে আপনি আরও সোর্স হতে ভিডিও দেখুন এবং বিশেষজ্ঞদের নিকট আরও জানুন, তারপর আমাদের পরামর্শ অনুসরণ করবেন। কারণ সবার শরীর একরকম নয়, তাই এক্সপার্টদের মতামত নেওয়াটাই সবসময় সবচেয়ে নিরাপদ। নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি টিপুন। আপনাদের বিভিন্ন সমস্যার কথা কমেন্টে লিখুন। আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। আপনাদের সাপোর্টই আমাদের সবচেয়ে বড় অনুপ্রেরণা। সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ। আজ আমরা জানলাম শরীরের জন্য অত্যাবশ্যকীয় এই ভাইটামিনগুলো কতটা জরুরি। এখন শুধু একবার ভেবে দেখুন তো, আপনাদের পরবর্তী আহারে কি এই প্রাকৃতিক ভাইটামিনগুলো থাকছে? সুস্থ শরীরের জন্য প্রতিদিন সুষম খাবার গ্রহণ করুন এবং প্রাকৃতিক উৎস থেকে ভাইটামিন পাওয়ার চেষ্টা করুন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।